নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট ইউটিউব চ্যানেল আর্টলিজিকেতে তোমাদের সবাইকে আবারও স্বাগত। আজকে আমি তোমাদের জন্য নিয়ে আসলাম 4 জানুয়ারি 2025-এর সিলেক্টেড ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলি, যেগুলি তোমাদের যে কোনো রকম জব এক্সাম বা কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সবগুলি কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট। চলো দেখে নিই। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবে। প্রথম কোশ্চেনটা, হুইচ স্টেট সেলিব্রেটস উইমেন্স টিচার্স ডে অন সাবিত্রীবাই পোহেলস বার্থ অ্যানিভার্সারি টু হনার ফিমেল এডুকেটর্স? কোন রাজ্য মহিলা শিক্ষাবিদদের সম্মান জানাতে সাবিত্রীবাই ফুলের জন্মবার্ষিকীতে মহিলা শিক্ষক দিবস উদযাপন করেছে? এর আনসারটা হবে তেলেঙ্গানা। ঠিক আছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা শিক্ষক দিবস শুনেছি কিন্তু মহিলা শিক্ষক দিবস শুনিনি। এখন থেকে তেলেঙ্গানা গভর্নমেন্ট, দেখো এখানে দেওয়া আছে ডিটেলসটা, প্রত্যেক বছর 3 জানুয়ারিতে এই মহিলা শিক্ষক দিবস উদযাপন করবে। কাকে সম্মান জানাতে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে তেলেঙ্গানা সরকার? ওনার নাম হচ্ছে সাবিত্রীবাই ফুলে। ঠিক আছে, তোমরা যদি বাংলাতে কনফিউশন থাকে তাহলে এখান থেকে ইংলিশের নামটা দেখে নিতে পারো। আমি মার্ক করে দিচ্ছি এখান থেকে, এই হচ্ছে নামটা। ঠিক আছে, ওনাকে সম্মান জানাতে গিয়ে এই সিদ্ধান্তটা নিয়েছে রাজ্য সরকার। ঠিক আছে, তেলেঙ্গানা সরকার। মনে রাখবে, প্রথমবার এরকম মহিলা শিক্ষক দিবস উদযাপন করতে যাচ্ছে কোনো স্টেট। আর কবে হবে? প্রত্যেক বছরের 3 জানুয়ারিতে। ডেটটা কিন্তু মনে রাখবে, সেই হিসাবে কোশ্চেনটা ইম্পর্টেন্ট। চলো দেখে নিই নেক্সট কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোয়িং উইল রিসিভ দ্য গঙ্গাধর ন্যাশনাল অ্যাওয়ার্ড? নিচে কাকে গঙ্গাধর জাতীয় পুরস্কারে ভূষিত করা হবে? আনসারটা হবে প্রতিভা সত্যপতি। উনি হচ্ছে একজন উড়িষ্যার কবি, উড়িয়া কবি। ঠিক আছে, ওনাকে 5 জানুয়ারি 58তম প্রতিষ্ঠা দিবস, সম্বলপুর বিশ্ববিদ্যালয়ের 58তম প্রতিষ্ঠা দিবসে সম্বলপুর বিশ্ববিদ্যালয় কর্তৃক ওনাকে এই গঙ্গাধর জাতীয় পুরস্কার প্রদান করা হবে। বন্ধুরা, এরপরের কোশ্চেনটা, ইউনিয়ন ক্যাবিনেট অ্যাপ্রুভড MOU অন ট্রেড অফ নন বাসমতি হোয়াইট রাইস বিটুইন ইন্ডিয়া অ্যান্ড ড্যাশ ড্যাশ ড্যাশ। কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারত এবং দেশের মধ্যে বলে দিই কোন দেশের সঙ্গে নন বাসমতি রাইস মানে বাসমতি চাউল বাদ দিয়ে যত ধরনের যত প্রকারের সাদা চাল আছে সেই সাদা চালের বাণিজ্যের তারা MOU মানে মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন করেছে। এর আনসারটা হবে ইন্দোনেশিয়ার সঙ্গে একটা মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং সাইন হয়েছে। ইন্দোনেশিয়াতে নন বাসমতি চাল ছাড়া যত চাল আছে তারা ওখানে করবে, মানে এক্সপোর্ট করবে। ঠিক আছে, কার মধ্যে স্বাক্ষরিত হয়েছে চুক্তিগুলি? মিনিস্ট্রি অফ কোঅপারেশন অফ ইন্ডিয়া অ্যান্ড দ্য মিনিস্ট্রি অফ ট্রেড অফ ইন্দোনেশিয়া মধ্যে স্বাক্ষরটা মেমোরেন্ডাম MOUটা সাইন হয়েছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হোয়ার হ্যাজ ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অফ হ্যান্ডবল IHP ট্রফি নাম দেওয়া হয়েছে ট্রফিটার? মেন্স ইউথ অ্যান্ড জুনিয়র কন্টিনেন্টাল ফেজ এশিয়া স্টার্টেড। ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপ অফ হ্যান্ডবল যেটা ট্রফি, পুরুষ, যুব এবং জুনিয়র কন্টিনেন্টাল ফেজ যেটা টুর্নামেন্টের নাম, কোথায় শুরু হয়েছে? আনসারটা হবে লখনৌ, উত্তরপ্রদেশে। এখান থেকে দেখতে পারো কয়টা দল এখানে অংশ নিয়েছে যদি জিজ্ঞেস করা হয়। বাংলাদেশ, কাজাকস্তান, উজবেকিস্তান এবং ভারত, 4টা দল এখানে অংশগ্রহণ করেছে। ঠিক আছে, দলেরগুলির নাম মনে রাখবে। নেক্সট কোশ্চেন, হুইচ কান্ট্রি হ্যাজ এফেক্টেড বাই দ্য HMPV ভাইরাস রিসেন্টলি? ফুল ফর্মে হিউম্যান মেটানিমো ভাইরাস। ঠিক আছে, সম্প্রতি কোন দেশ HMP ভাইরাস দ্বারা আক্রান্ত হয়েছে? ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন তোমাদের জন্য হতে পারে, কারণ কোভিডের মতোই একটা সিচুয়েশন আবার চায়নাতে দেখা দিয়েছে। কোভিডের মতোই সিমটম, একটা সিমিলার একটা ভাইরাস যার নাম হচ্ছে এই HMPV। ঠিক আছে, রিসেন্টলি এফেক্টেড হয়েছে জানুয়ারি মাসেই 2025-এ ধরা পড়েছে। রিসেন্টলি কোনো এক্সাম যদি আসে কোশ্চেন পেপারে এখনও সেট করা হয়নি, যদি সেট করবে কোশ্চেন পেপার তাহলে এই কোশ্চেনটা রাখতে পারে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, হুইচ ইনস্টিটিউট হ্যাজ ডেভেলপড নিডেল ফ্রি শক সিরিঞ্জ ফর পেনলেস ইনজেকশন? কোন ইনস্টিটিউট ব্যথাহীন ইনজেকশনের জন্য একটা সুইমুক্ত শক সিরিজ তৈরি করেছে? এখানে সুই থাকবে না, একটা শক সিরিজের মাধ্যমে তোমাকে ইনজেক্ট করা হবে, যেখানে কোনো স্কিনে যারা ইনজেকশন দেওয়ার সময় যারা অনেকে ব্যথা অনুভব করেন, ইনজেকশন নিতে ভয় পায়, তাদের জন্য এই প্রযুক্তি খুবই তাদেরকে হেল্পফুল করবে। ঠিক আছে, তারা ব্যথাও পাবে না কিন্তু ইনজেক্টও হয়ে যাবে। সুইমুক্ত শক সিরিজ। ঠিক আছে, এটা IIT বোম্বে আবিষ্কার করেছে। ঠিক আছে, তোমরা এখান থেকে দেখতে পারো, ডিটেলসটা দেওয়া আছে, পরে নিলে বুঝতে পারবে। নেক্সট কোশ্চেনটা, মিরকাট রেডিও টেলিস্কোপ হুইচ ওয়াজ সিন ইন নিউজ ইজ লোকেটেড ইন হুইচ কান্ট্রি? মিরকাট রেডিও টেলিস্কোপ যা খবরে দেখা গেছে কোন দেশে অবস্থিত? কেন খবরে দেখা গেছে? এটা সাউথ আফ্রিকায় অবস্থিত। সাউথ আফ্রিকার যে মিরকাট ন্যাশনাল পার্ক আছে, ন্যাশনাল পার্কে একটা টেলিস্কোপ আছে। ঠিক আছে, ওই পার্কের নাম অনুসারে এটার নাম দেওয়া হয়েছে মিরকাট রেডিও টেলিস্কোপ। আর
এটা ধরা পড়েছে কী কারণে? এখানে দক্ষিণ আফ্রিকার মিরকাট রেডিও টেলিস্কোপ ব্যবহার করে গবেষকরা রিসেন্টলি পালসার টাইমিং বিন্যাসের মাধ্যমে একটি উচ্চতর মহাকর্ষীয় তরঙ্গের পটভূমি শনাক্ত করেছে, যে কারণে তার বর্তমানে এটা নিউজে এসেছে, ঠিক আছে? যে কারণে তোমাদেরকে মিরকাট এই রেডিও টেলিস্কোপ কোন দেশে অবস্থিত জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, K.S. মনিলাল হু রিসেন্টলি পাসড অ্যাওয়ে ওয়াজ অ্যাসোসিয়েটেড উইথ হুইচ ফিল্ড? K.S. মনিলাল সম্প্রতি উনি মারা গেছেন, উনি কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য হতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সে, ঠিক আছে? কারণ উনি খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। টেক্সোমনি মানে শ্রেণীবিন্যাস, উনি উদ্ভিদ জগতের সঙ্গে যুক্ত ছিলেন। ওনার তোমরা এখান থেকে যদি অবদানগুলি পড়ো ওনার, তোমরা দেখতে পারো ওনার অবদানগুলি কী কী আছে সেই সূত্রে উনি কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, মারা গেছেন। তোমাদের জন্য কোশ্চেন হতে পারে, এখান থেকে তোমরা কষ্ট করে একটু ডিটেলসটা পড়ে নেবে। হ্যাঁ, উনি কিন্তু পদ্মশ্রী পেয়েছিলেন, এই কারণে কিন্তু এখানে তোমাদেরকে কোশ্চেন করতে পারে উনি পদ্মশ্রী। দেখো সেকেন্ড স্ট্যান্ডার্ডে দেখো উনি পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, আমি ডেটটা লিখে দিয়েছি 2000-এ পেয়েছিলেন। হ্যাঁ, তো তোমাদেরকে কিন্তু ওনার ডিটেলস বলে দিতে পারে। K.S. মনিলাল একজন এইরকম টেক্সোমনিস্ট ছিলেন যিনি মারা গেছেন। উনি কবে পদ্মশ্রী পেয়েছিলেন বলে দিতে পারে, 2000 সালে পদ্মশ্রী পেয়েছিলেন, মনে রাখবে, ঠিক আছে? উনি দেখো অধ্যাপক ছিলেন কালিকট বিশ্ববিদ্যালয়ের অনেক দিন, 1976 থেকে 1999 পর্যন্ত। ওই সময় উনি অনেক গবেষণা করেছে, রিসার্চ করেছে। আর টেক্সোমনি হচ্ছে শ্রেণীবিন্যাস, উনি যেহেতু উদ্ভিদ নিয়ে রিলেটেড ছিলেন, তিনি উদ্ভিদ জাতীয় গাছের শ্রেণীবিন্যাস, সায়েন্টিফিক নাম, এই সমস্ত জিনিস উনি দিয়ে রাখতেন। নেক্সট কোয়েশ্চেন, হুইচ স্টেট ইজ দ্য হোস্ট অফ ন্যাশনাল সরস মেলা 2025? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ। জাতীয় সরস মেলা 2025-এর আয়োজক কোন রাজ্য? আনসারটা হবে কেরালাতে। কেরালা ন্যাশনাল সরস ফেয়ার, ঠিক আছে? সরস মেলা আমাদের ত্রিপুরাতেও হয়ে থাকে, আমরা জানি। এখানে হচ্ছে ন্যাশনাল সরস ফেয়ার। এখানে দেখো, এখান থেকে তোমরা ডিটেলসটা দেখতে পারবে, ইংলিশেও দিয়ে দিয়েছি, বাংলার সঙ্গে সঙ্গে জায়গার নামগুলি স্পষ্ট করার জন্য ইংলিশে দিয়ে দিয়েছি, ঠিক আছে? প্র্যাকটিস থাকবে পরে নিলে। আর এখানে টোটাল 28টা রাজ্য থেকে 300টা স্টল বসবে ওই মেলাতে, যার মধ্যে 200টা স্টল হবে কেরালার, আর বাকি 100টা স্টল হবে বাকি আলাদা আলাদা রাজ্য থেকে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ সিটি ইজ দ্য ভেনিউ অফ দ্য 31st ন্যাশনাল চিলড্রেন সায়েন্স কংগ্রেস? 31তম ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের জন্য, ঠিক আছে? 31তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের স্থান কোন শহরে? মানে জাতীয় শিশু বিজ্ঞান যে মেলাটা কংগ্রেস আয়োজন হবে সেটা কোন শহরে? আনসারটা ভোপাল। তোমরা এখান থেকে বাকি ডিটেলসে দেখে নেবে। আর এই সায়েন্স কংগ্রেসটার উদ্বোধন কে করেছে? মুখ্যমন্ত্রী, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ডক্টর মোহন যাদব, ঠিক আছে? আর মেলাটা কবে থেকে কবে অবধি হবে? চলবে 3 থেকে 6 জানুয়ারি পর্যন্ত, ঠিক আছে? মেলাটা চলবে, তোমরা এখান থেকে ডিটেলসটা দেখতে পারো, দেওয়া আছে, তোমরা এখান থেকে পড়ে নিও, হ্যাঁ, সময় নিয়ে। নেক্সট কোয়েশ্চেন, হুইচ ইনস্টিটিউটস হ্যাজ রিসেন্টলি ডেভেলপড ব্যাকটেরিয়া টু কমব্যাট সোয়েল পলিউশন অ্যান্ড বুস্ট এগ্রিকালচার? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট এমসিকিউ হতে পারে। কোন ইনস্টিটিউট সম্প্রতি মাটির দূষণ মোকাবেলা এবং কৃষিকে উৎসাহিত করার জন্য একটা ব্যাকটেরিয়া তৈরি করেছে? ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। আনসারটা হচ্ছে আইআইটি বোম্বে। আইআইটি বোম্বে, তোমরা এখান থেকে দেখতে পারো। এর মাধ্যমে কী করা হবে? দেখো, আইআইটি বোম্বে গবেষকরা একটা বিষাক্ত দূষণকারী এবং প্রয়োজনীয় পুষ্টি উৎপাদনকারী ব্যাকটেরিয়ার একটা আবিষ্কার করেছে, যা মাটির দূষণ মোকাবেলা করবে এবং সমাধান তৈরি করবে। মাটির যে উর্বরতা কমিয়ে দেয় বা মাটির নষ্ট হয়ে যায় ফসল উৎপাদনের ক্ষেত্রে বাধা সৃষ্টি করে, এরকম কিছু থাকবে না, একটা ব্যাকটেরিয়া বানিয়েছে যারা মাটির দূষণ নষ্ট করবে, দূষণটা কম করবে এবং মাটির উর্বরতা বাড়াবে। সেটার মাধ্যমে মানে কৃষিজ জাতীয় যে উৎপাদন সেটা বাড়াতে সাহায্য করবে। তোমরা এখান থেকে বাকি ডিটেলসটা দেখে নেবে। আজকের জন্য তোমাদের জন্য এইটুকুই। যদি এমসিকিউগুলি ভালো লাগে, এই ধরনের ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেতে চাও, আরও আলাদা আলাদা টপিকের উপর জিকে তোমরা পেতে চাও, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবে। ভালো থাকবে সবাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।